নমস্কার, শুভরাত্রি সব বন্ধুদের। আমার আজ ডিনারের মেনু হচ্ছে ভাপা পিঠা। তো চলো ঝটপট দেখে নাও রেসিপিটা। তো প্রথমে আমি শুকনো আতপ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি 500 গ্রামের মতো। এবারে আমি কম কম জল দিয়ে ওটাকে একটুকু ম্যাশি করে নেব। খুব বেশি জল কিন্তু এখানে দেওয়া যাবে না। কম কম করে জল দিয়ে আমি কিভাবে মেখে নিচ্ছি একটু তোমরা লক্ষ্য করো। দেখো কেমন চালের গুঁড়োটা ভেজা ভেজা হয়ে গেছে। এবারে আমি দুটো বাটি নিয়েছি, ওতে আমি তেল দিয়ে নিয়েছি, তেলটা আমি প্রলেপ করে নিয়েছি। এবারে আমি একটা লেয়ার ওই ভিজে চালের গুঁড়োটা দিয়ে একটা লেয়ার বানিয়ে নিলাম। তো আমি এখানে আগে থেকে নারকেলের স্টাফিং বানিয়ে রেখেছি, খেজুর গুড়, দুধ আর নারকেল কুড়ানো দিয়ে। তো সেটা আমি সেকেন্ড লেয়ারটা এবারে বসিয়ে দিচ্ছি। তো এবারে আমি থার্ড লেয়ারের জন্য আবার ভেজানো চালের গুঁড়োটা দিয়ে নেব। যেহেতু শীতকাল সেহেতু পিঠে বললেই তো বাজিমাত, বুঝতে পারছো। যারা অবশ্য পিঠে পছন্দ করো আমি তাদের উদ্দেশ্যেই বলছি। তো একটা বাটি আমার রেডি হয়ে গেছে। আমি কিন্তু হাত দিয়ে চেপে চেপে যাতে কোনো জায়গা ফাঁকা না থেকে যায় সেভাবেই কিন্তু আমি চতুর্দিকটা টেপে টেপে আমি একদম বসিয়ে নিচ্ছি। এই পিঠেটা বানাতে কিন্তু একদম বেশি সময় লাগে না, আর যে কেউ কিন্তু এটা ট্রাই করতে পারবে। এটা সেরকম জটিল কিছুই না, খুব সহজ পদ্ধতিতেই কিন্তু বানানো সম্ভব। তো চলে গেলাম কিচেনে। ওখানে আমি দেখো আগে থেকে একটা পাত্রে জল গরম হতে দিয়েছিলাম। জলটা আমার অলমোস্ট গরম হয়ে গেছে। এবারে আমি এরকম একটা ছিদ্রওয়ালা পাত্র আমি উপরে বসিয়ে দিয়েছি। তো এবারে আমি দেখো একটা কটন কাপড়ের টুকরো নিয়ে বাটিটা জাস্ট আমি ঢেকে দিয়ে উল্টো দিকটা আমি কিভাবে বসিয়ে কাপড়ের টুকরোটা পিছন থেকে একটু মুড়ে নিলাম, পেঁচিয়ে নিয়েছি আর কি। তারপর আমি এটা 10 থেকে 15 মিনিটের জন্য ভাপে রেখে দেব। জালটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে। তো আমার পিঠে দেখো রেডি হয়ে গেছে। আমি তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা নরম হয়েছে আর স্বাদটা কেমন হয়েছে সেটা তোমরা বাড়িতে বানিয়ে না খেলে কিন্তু আমি মুখে বলে তোমাদের কিন্তু বোঝাতে পারবো না। তাহলে আজকের মতো সবাইকে শুভরাত্রি, টাটা, বাই।